আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটা একদম সাদাসিধে, তবে ধরনটা একটু ভিন্ন। রান্না করব ঘরোয়া সব মশলা দিয়ে চিকেন তেহারি, তবে পুরো রান্নাটাই হবে রাইস কুকারে। উপকরণ সব গোছানো থাকলে ঘণ্টাখানেকের চাইতে কম সময়ে মোটামুটি 4-5 জনের জন্য তৈরি হয়ে যাবে সকাল, দুপুর বা রাতের জন্য হেভি একটা খাবার। চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে যাই। আজকে রান্নার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের মুরগি ব্যবহার করব, যেগুলো কেটে নেওয়ার পর প্রায় 800 গ্রামের মতো হয়েছে। যেহেতু ছোট সাইজের রাইস কুকারে নাড়াচাড়া করা খুব মুশকিল, তাই মুরগির মাংসগুলোকে কেটে ছোট ছোট পিস করে নিতে হবে। সাধারণত তেহারিতে মাংসের টুকরাগুলো খুব বেশি ছোট হয়, কিন্তু আমি চেষ্টা করব খুব বেশি ছোট টুকরা না করে মোটামুটি কারি সাইজে কেটে নেওয়ার। মাংসগুলো টুকরা করা হয়ে গেলে একটি মিক্সিং বোলে নিয়ে প্রথমেই অ্যাড করব প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি, আদা বাটা 1.5 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। টক দই যাবে 2 টেবিল চামচের মতো। আপনারা যদি ফার্মের মুরগি ব্যবহার করেন তাহলে টক দই বাদ দেবেন, তা না হলে মাংসগুলো একদম গলে যাওয়ার সুযোগ থাকবে বেশি। ঝালটা আমরা একটু কম খাই, তাই পছন্দ মতো কাঁচামরিচ টুকরা করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। অ্যাড করব 1.25 কাপের মতো রান্নার তেল, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর এবার একটি রাইস কুকার নিয়ে এর প্যানের মধ্যে মেরিনেট করা মাংসগুলো ঢেলে নেব। আপনারা চাইলে এই প্যানটার মধ্যেই কিন্তু মাংসগুলো মেরিনেট করে রাখতে পারবেন। মাংস দেয়া হয়ে গেলে কিছু গোটা গরম মশলা দিতে হবে, যার মধ্যে রয়েছে 3টার মতো তেজপাতা, 3টার মতো দারচিনি এবং 8-10টা এলাচ। আরেকবার একটু মিশিয়ে নিয়ে রাইস কুকার ঢেকে দিয়ে অন করে দিয়ে অপেক্ষা করব প্রায় মিনিট 10-এর মতন। দশ মিনিট পর আমার রাইস কুকারটা কিন্তু অফ হয়নি, অন রয়েছে। এই অবস্থায় ঢাকনাটা খুলে দিব এবং মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় আবার লেগে না যায়। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় আরও 5-6 মিনিট। ফিরে এলাম আরও 5 মিনিট পর। টক দই, ছোট মুরগি এবং রাইস কুকারের ভেতরে কিছুটা প্রেসারের কারণে মাংস কিন্তু অলরেডি 80% রান্না হয়ে গিয়েছে। এই অবস্থায় মাংসে অ্যাড করব 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ জায়ফল গুঁড়া, 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস। খুব ভালোভাবে একবার মিশিয়ে আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। এবং আরও 5 মিনিট পর তেহারির জন্য মাংসটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি একটা একটা করে মাংসগুলো তুলে ফেলবো। মাংস রান্নার পুরো পর্যায়ে আমি কিন্তু রাইস কুকারটা একবারের জন্য বন্ধ করিনি। প্রিয় দর্শক, এখানে আপনাদের জন্য আরেকটা টিপস। তেল কমিয়ে রান্না করলে এই মাংসটা কিন্তু আপনারা সাদা ভাত অথবা গরম পোলাওয়ের সাথে কোরমার মতো করে সার্ভ করতে পারবেন। আর যদি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেন তাহলে এটা কিন্তু হয়ে যাবে মুরগির মাংসের একটা কারি। মাংসগুলো সব তোলা হয়ে গেলে এই পর্যায়ে আমি পোলাও রান্না করার জন্য পানি অ্যাড করব। আজকে আমি 750 গ্রাম পোলাওয়ের চালের তেহারি রান্না করব, তাই হিসাব করে চালের 1.5 গুণ নর্মাল পানি ব্যবহার করছি। পানি দেয়া হয়ে গেলে এই পর্যায়ে লবণ অ্যাড করব এবং খুব ভালোভাবে মিশিয়ে একবার টেস্ট করে নেব। লবণ ঠিক থাকলে অ্যাড করছি কিছু আস্ত কাঁচামরিচ এবং সেই সাথে 1 চা চামচের মতো কেওড়া জল। আমার ফ্রিজে হাফ সেদ্ধ মটরশুঁটি রয়েছে, তাই সেগুলো দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। সব শেষে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এবার সব কিছু মিশিয়ে দিয়ে রাইস কুকার ঢেকে দিয়ে অপেক্ষা করব এটা নিজে নিজে বন্ধ হয়ে আসা পর্যন্ত। আর রাইস কুকারটা যখন নিজে নিজে বন্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে সব কিছু একবার একটু মিশিয়ে দেব। তারপর উপরে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 5 মিনিট, অথবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি এটাকে সার্ভ করবেন।
রান্নাটা কিন্তু শেষ। প্রিয় দর্শক, আশা করছি এবার আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।